সো হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিবয়। আমরা প্রায় সকলেই জানি যে জুলাই 23 আমাদের বাজেট ডে। ওকে, সো আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন আমাদের বাজেট প্রেস করবেন। সো এই বাজেটের সময় কি হয় যে বাজেট হচ্ছে আমাদের একটা খুব একটা বড় ইভেন্ট। ইন্ডিয়ান মার্কেটে একটা বাজেট হচ্ছে বা প্রত্যেক কান্ট্রিতে বাজেট হচ্ছে একটা বড় ইভেন্ট মার্কেটে। সো এই বাজেটই আমাদের ডিসাইড করে যে কোন স্টকগুলো কতটা মুভমেন্ট আমাদের আসতে পারে। ঠিক আছে, এবার এই বাজেটের মধ্যে কি হয় যে কোনো সেক্টরে যদি আমাদের ফেভারে নিউজ দেয় বা ফেভারে যদি আমাদের বাজেট প্রেস হয়, বা এই বাজেটের মধ্যে কি হয় যদি আমাদের কতগুলো সেক্টর আছে, ওই কোনো একটা সেক্টরে যদি কি হয় একটা সেক্টরের ফেভারে যদি একটা ভালো নিউজ আসে, তাহলে সেই সমস্ত সেক্টরে যতগুলো স্টক আছে সেই স্টকে একটা ভালো রকমের মুভমেন্ট দেখতে পাওয়া যায়। সো এরকমই আমরা 5টা সেক্টর আমরা চুজ করেছি। 5টা সেক্টরে আমরা আলাদা আলাদা সবথেকে গুরুত্বপূর্ণ স্টক আমরা চুজ করেছি। ঠিক আছে, সেই স্টকগুলো আমরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সেই সমস্ত স্টকগুলো তোমাদের নেওয়া উচিত হবে কি নয়। ঠিক আছে, সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সমস্ত স্টকগুলো নিয়ে, যে সমস্ত স্টকগুলো তোমাদের একটা ভালো রকমের মুভমেন্ট আসতে পারে যদি কোনো একটা নিউজ আমাদের এই 5টা সেক্টরের মধ্যে কোনো একটা সেক্টরের ফেভারে থাকে, তাহলে সেই সেক্টরে যত রকমের স্টক আছে সেই স্টকগুলোর মধ্যে একটা ভালো রকমের মোমেন্টাম দেখতে পাওয়া যেতে পারে। ওকে, সো ফার্স্টলি আমরা আলোচনা করব এগ্রিকালচার সেক্টর নিয়ে। ঠিক আছে, এগ্রিকালচার সেক্টরে আমাদের কতগুলো স্টক যেগুলো আমরা চুজ করেছি, সেটা প্রথমত হচ্ছে কি গোদরেজ অ্যাগ্রোভেট, ওকে, বিএসএফ ইন্ডিয়া, একটা হচ্ছে বায়ার ক্রপ সায়েন্স। ওকে, এটা হচ্ছে তোমার তিনটে হচ্ছে এগ্রিকালচার সেক্টরে। গ্রিন এনার্জির মধ্যে যেটা আছে আদানি পাওয়ার, ওকে, আদানি গ্রিন এনার্জি, আদানি গ্রিন এনার্জি, গুজরাট গ্যাস, টাটা মোটরস। অ্যান্ড এগ্রিকালচার, তারপরে দেখো ইভি সেক্টরে, ইভি ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আমরা খুবই একটা জনপ্রিয় একটা সেক্টর, সেটা প্রথমত হচ্ছে হিমাদ্রি, দ্বিতীয় হচ্ছে যে সার্ভোটিজ, একটা হচ্ছে ওলেকট্রা। ওকে, অ্যান্ড ডিফেন্স সেক্টরের মধ্যে তোমার হিন্দুস্তান এরোনটিক্স, তেজা ইন্ডাস্ট্রিজ, ভারত ইলেকট্রনিক্স। অ্যান্ড ইনফ্রার মধ্যে যেটা হচ্ছে একটা হচ্ছে আইআরবি, একটা হচ্ছে এলএনটি, আর একটা হচ্ছে তোমার এনআরসি। ওকে, সো সর্বপ্রথমে আমরা আলোচনা করবো যে বায়ার ক্রপ সায়েন্স। ওকে, এটা হচ্ছে আমাদের এগ্রিকালচারের একটা অন্যতম স্টক। বায়ার ক্রপ সায়েন্স এঙ্গেজড এগ্রি কেয়ার বিজনেস। ওকে, এটা এগ্রিকালচারের একটা অন্যতম স্টক, যেটা আমাদের মার্কেট ক্যাপিটাল হচ্ছে তোমার 29,345, যেটা মার্কেট ক্যাপ হচ্ছে 29,345 কোটি, এবং কারেন্ট যে প্রাইস হচ্ছে 6,530। এটার তোমার পিই হচ্ছে তোমার 39.5, তোমার ফেস ভ্যালু হচ্ছে 10। এবার যদি প্রিভিয়াস কিছু রেকর্ড দেখতে চাই, প্রিভিয়াস যদি আমাদের হিস্টোরিক্যাল যদি আমাদের প্রাইস দেখতে চাই, দেখো এটা তোমার অক্টোবর 2023 মধ্যে ছিল 5,380, অ্যান্ড উইথিন 1 ইয়ার্সের মধ্যে সেটা হচ্ছে 6,590। ঠিক আছে, এটা যদি আমরা 3 বছরে যদি আমরা এটা দেখতে অ্যানালিসিস করি, তাহলে সেটা তুমি দেখতে পারবে যে খুব একটা বড় রকমের মুভমেন্ট আসেনি, বাট এটা তোমার উইথিন 1 ইয়ারের মধ্যে তোমার বেশ ভালো রকমের একটা রিটার্ন দিয়েছে। অ্যান্ড সেকেন্ড স্টক ইজ বিএএসএফ ইন্ডিয়া লিমিটেড। ওকে, এটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড একটা তোমার স্টক। ওকে, এটা তোমার মার্কেট ক্যাপিটাল হচ্ছে 23,667 কোটি, তোমার প্রেজেন্ট এলটিপি হচ্ছে তোমার মার্কেট প্রাইস হচ্ছে 5,467, তোমার এটা তোমার স্টক পি হচ্ছে কত 42.1। ওকে, এটা প্রিভিয়াস ডাটা যদি দেখতে চাও তাহলে দেখো এটা তোমার উইথিন 1 ইয়ারের মধ্যে কত রিটার্ন দিয়েছে 2,585, অ্যান্ড উইথিন 1 ইয়ারের মধ্যে কত দেখো 5,632। ওকে, সো এটা উইথিন 1 ইয়ারের মধ্যে দেখো এটা প্রায় ডবল হয়ে গেছে। সো এটাও একটা অন্যতম একটা খুবই গুরুত্বপূর্ণ স্টক, তোমরা এটা ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করে রাখতে পারো। দ্য আনাদার স্টক ইজ গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড। ওকে, এটা তোমার এগ্রিকালচার রিলেটেড একটা স্টক। ওকে, এটা তোমার মার্কেট ক্যাপিটাল হচ্ছে 15,521 কোটি, তোমার এটা প্রেজেন্ট তোমার যে কারেন্ট প্রাইস হচ্ছে 807, পি হচ্ছে 42.9। এটা প্রিভিয়াস যদি তুমি রেকর্ড দেখতে যাও, তোমার অক্টোবর 2023 মধ্যে ছিল 480, উইথিন 1 ইয়ারের মধ্যে প্রায় এটা ডবল হয়ে গেছে। ওকে, তো এটাও একটা খুব একটা গুরুত্বপূর্ণ স্টক, তোমরা এটা ওয়াচ লিস্টের মধ্যে অ্যাড করে রাখতে পারো। নেক্সট স্টকটা হচ্ছে আমাদের আদানি গ্রিন এনার্জি লিমিটেড। ওকে, এটা আমাদের গ্রিন এনার্জি সেক্টরের মধ্যে একটা অন্যতম স্টক। ঠিক আছে, যেটা মার্কেট ক্যাপিটাল হচ্ছে 2,72,976 কোটি। ওকে, অ্যান্ড তোমার এটা যে প্রেজেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 1,723, তোমার এটা পি রেশিও কাইন্ড অফ হাই 216। ঠিক আছে, এটা প্রিভিয়াস যদি একটু ডাটা দেখতে চাও, প্রিভিয়াস তোমার দেখো প্রিভিয়াসলি ছিল প্রায় অক্টোবর 2023 মধ্যে ছিল প্রায় নিয়ারলি 1,000, অ্যান্ড এটা তোমার বেড়ে হয়ে গেছে প্রায় অ্যাবাউট 2,000। ওকে, সো এটাও 2,000 না, প্রায় 1,740। ওকে,
সো এটাও খুব একটা ইম্পর্টেন্ট। দ্য আনাদার স্টক ইজ টাটা মোটরস। ওকে, টাটা মোটরস গ্রিন এনার্জির মধ্যে অন্যতম একটা তোমার সেক্টর। টাটা মোটরস হচ্ছে তোমার গ্রিন এনার্জি সেক্টরের মধ্যে অন্যতম একটা স্টক, ঠিক আছে। এটা তোমার মার্কেট ক্যাপিটাল হচ্ছে তোমার 3,63,502 কোটি। টাটা মোটরসের যে মার্কেট ক্যাপিটাল হচ্ছে তোমার 3,63,502 কোটি। তোমার কারেন্ট প্রাইস হচ্ছে 990 অ্যান্ড তোমার স্টক পি রেশিও হচ্ছে 11.3। ওকে, যেটা বিলো 20, এটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট স্টক। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে এটা একটু টেকনিক্যাল অ্যানালিসিসগুলো একটু ভালো করে দেখে নিও, কারণ এটা তোমার পি রেশিও লেস দ্যান 20 আছে, ঠিক আছে। সো এটা লং টার্মের জন্য খুব একটা ভালো রকম রোল প্লে করবে। তোমার যদি প্রিভিয়াস যদি তোমার প্রাইস দেখতে চাও উইথিন 1 ইয়ারের মধ্যে দেখো প্রায় 70% তোমার এটা গ্রোথ দিয়েছে, ঠিক আছে। সো এটা তোমার একটা লং টার্ম ভিউর জন্য এটা তুমি রাখতে পারো, ঠিক আছে। এটা হাইলি রিকমেন্ডেড। নেক্সট আমাদের যে স্টকটা আছে যে ইলেকট্রা গ্রিন টেক লিমিটেড, এটা হচ্ছে আমাদের ইভি সেক্টরের মধ্যে অন্যতম একটা স্টক। ওকে, যেটা মার্কেট ক্যাপিটাল হচ্ছে তোমার 14,410 কোটি, প্রেজেন্ট প্রাইস হচ্ছে 756, তোমার পি হচ্ছে তোমার 188, তোমার ফেস ভ্যালু হচ্ছে 4 অ্যান্ড প্রিভিয়াস যদি তুমি প্রাইস দেখতে চাও তাহলে দেখো অক্টোবর 2023 মধ্যে ছিল এটা 1200 প্রায়, অ্যান্ড এটা হচ্ছে প্রায় 1800। ওকে, সো এটা তুমি লং টার্মের জন্য একটা ভালো রকমের রিটার্ন তুমি এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। অ্যান্ড সুইং ট্রেডিংয়ের মধ্যে তুমি এটা অ্যাড করতে পারো। অ্যান্ড ইবি সেক্টরের মধ্যে অন্যতম একটা স্টক হচ্ছে তোমার কি সার্ভোটিজ পাওয়ার সিস্টেম। ওকে, এটা তোমার মার্কেট ক্যাপিটাল হচ্ছে তোমার কত, খুব একটা হাই না, বাট এটা তুমি দেখতে পারো, ঠিক আছে, 2,478 কোটি, এবং এটা তোমার পি রেশিও ইজ টু হাই 219, কারেন্ট প্রাইস হচ্ছে 111। এটা প্রিভিয়াস যদি তোমার ডাটা দেখতে চাও উইথিন 3 ইয়ার্সের মধ্যে তুমি দেখো এটা 7 রুপিস টু একদম সেটা 1000 গুণ বেশি হয়ে গেছে। সো এটা যদি প্রিভিয়াস ডাটা দেখতে চাও প্রিভিয়াস প্রাইস, তাহলে দেখো তোমার এটা কতটা তোমার বুস্ট করেছে, ঠিক আছে। উইথিন 4 ইয়ার্সের মধ্যে এটা অনেক অনেক বুস্ট করেছে। সো হাইলি রিকমেন্ডেড, এটাও তোমরা এই সেক্টরের মধ্যে একবার দেখতে পারো, ঠিক আছে। নেক্সট আমাদের স্টক হচ্ছে কি হিমাদ্রি স্পেশালিটিজ কেমিক্যাল লিমিটেড। এটা তোমার মার্কেট প্রাইস হচ্ছে মার্কেট ক্যাপিটাল হচ্ছে তোমার 19,778 কোটি, তোমার এটা কারেন্ট প্রাইস 404, পি রেশিও 44.2, কাইন্ড অফ গুড, অ্যান্ড ফেস ভ্যালু যেটা হচ্ছে 1, অ্যান্ড এটা প্রিভিয়াস রেকর্ড দেখতে দাও 199 উইথিন 1 ইয়ার। তোমার এটা কি দেখো উইথিন 1 ইয়ারের মধ্যে কত 200 ছিল, উইথিন 1 ইয়ারের মধ্যে সেটা প্রায় ডবল হয়েছে, ঠিক আছে, 100% গ্রোথ। সো এটাও একটা হাইলি রিকমেন্ডেড। এটা একটু টেকনিক্যাল অ্যানালিসিসগুলো একটু ভালো করে দেখে নিয়ে তারপর তোমরা এটার উপর ইনভেস্ট করো, ঠিক আছে। অ্যান্ড আনাদার স্টক ইজ আমাদের ডিফেন্স সেক্টরের মধ্যে অন্যতম স্টক ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ওকে, তার মার্কেট ক্যাপিটাল হচ্ছে 2,23,899 কোটি, তার প্রেজেন্টের প্রাইসটা হচ্ছে 306, 56.2 হচ্ছে তার পি রেশিও, অ্যান্ড এটা মার্কেট তোমার ফেস ভ্যালু হচ্ছে 1, অ্যান্ড এটা প্রিভিয়াস তোমার প্রাইস দেখো 1 ইয়ারের মধ্যে দেখো প্রায় তোমার প্রায় 100% রিটার্ন দিয়েছে। সো এটাকেও একটা স্টক লিস্টের মধ্যে তোমরা রাখতে পারো, ওয়াচ লিস্টের মধ্যে, অ্যান্ড এটাও খুব একটা ভালো রিটার্ন দিয়ে দেবে তোমাদের উইথিন 6 মান্থের মধ্যে, ঠিক আছে। অ্যান্ড আনাদার স্টক ইজ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, one of the most valuable, one of the most recommended, one of the most important stock, ঠিক আছে। সেটা আমি হাইলি রিকমেন্ড করছি তোমাদেরকে, কারণ এই সেক্টরটা না, এই ডিফেন্স সেক্টরের মধ্যে এই যে হলটা না খুবই একটা অন্যতম একটা স্টক। ওকে, সো মার্কেট ক্যাপিটাল হচ্ছে 3,21,029 কোটি, তার প্রেজেন্ট প্রাইস হচ্ছে 4,800, তার পি রেশিও হচ্ছে 42.3 এবং তার ফেস ভ্যালু হচ্ছে 5। ওকে, প্রিভিয়াসলি প্রাইস যদি দেখতে চাই তাহলে দেখো অক্টোবর 2023 মধ্যে ছিল তোমার কত প্রায় 2000, অ্যান্ড এটা তোমার বেড়ে হয়ে গেছে তোমার কত একদম 100% রিটার্ন থেকেও প্রায় 150% রিটার্ন দিয়ে দিয়েছে 5,500 প্রেজেন্ট প্রাইস যেটা। ওকে, সো এই স্টকটার মধ্যে তুমি একবার দেখতে পারো।